নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আলু পটল পনিরের ডালনা। ঘরে থাকা সমস্ত মশলা ইউজ করে এই সহজ রান্নাটা আমি কি করে করি, চলো তাই রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। সবার প্রথমে একটা মশলা বাটবো। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 5-7টা কাজু বাদাম আর 1 টেবিল স্পুন চা মগজ। এগুলোর একটা ড্রাই পাউডার করে নিয়েছি। বাদাম গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবারে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচানো, 1 ইঞ্চি আদা আর 5-6টা কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এবারে সমস্ত মশলাকে আবারও একবার বেটে নিতে হবে। দেখো, খুব মিহি করে মশলা বাটা হয়ে গেছে। অপরদিকে আমি 250 গ্রাম পনিরকে ছোট ছোট কিউব সাইজের করে কেটে নিয়েছি। এখন এই পনিরের টুকরোগুলোকে ভাজবো। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে 1/4 টিস্পুন লবণ আর 1 চিমটে হলুদ গুঁড়ো দিচ্ছি। গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে এবারে পনিরের টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। কড়াইটা যেহেতু একটুখানি ছড়ানো, তাই আমি সবকটা পনিরের টুকরো একবারেই ভেজে নিচ্ছি। পনিরের একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিতে হবে। পনিরগুলো যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবে। পনির ভাজার পরে সবসময় আমি গরম জলের মধ্যে টুকরোগুলোকে ডুবিয়ে রাখি, এতে করে পনিরের টুকরোগুলো কিন্তু একদম শক্ত হয়ে যায় না, তুলতুলে নরম থাকে। দেখো, পনিরগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর বেশি কড়া করে ভাজবো না। এবারে এগুলোকে 1 কাপ গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি। এই পনির ভিজানো জলটাই কিন্তু পরে ঝোল হিসাবে ব্যবহার করব। কড়াইয়ের ওই তেলে এবারে আগে থেকে ভাপিয়ে নেওয়া আলু ভেজে নিচ্ছি। আলুতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন করে লবণ আর হলুদ গুঁড়ো। আলু ভাজা হয়ে গেছে, এবারে দেবো এর মধ্যে পটলের টুকরো। পটলের খোসা ছাড়িয়ে নিয়ে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। পটলগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব। পটল ভাজতে বা সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই ঢাকাটা তুলে মাঝখানে একবার নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে আলু আর পটল ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে এবারে ফোড়নে দেবো একটা তেজপাতা আর একটা ফাটিয়ে শুকনো লঙ্কা। কিছুক্ষণ শুকনো লঙ্কাটাকে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা। এর মধ্যে যেহেতু কাজু বাদাম বাটা দিয়েছি, তাই মশলাটাকে অনবরত নাড়াচাড়া করেই কষিয়ে নেবে, না হলে কিন্তু দেখবে কড়াইয়ের তলা থেকে মশলা লেগে আসছে। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন চিনি। এবারে সমস্ত মশলাকে অনবরত নাড়াচাড়া করে 5-6 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলা থেকে তেল ছাড়তে কিন্তু শুরু হয়ে গেছে। এর মানে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবারে এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে ভেজে রাখা আলু আর পটল দিয়ে
আরও কয়েক মিনিট কষিয়ে নেব। যে কোনো রান্নায় সবজি এবং মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখো সমস্ত কিছু বেশ কষা কষা হয়ে গেছে। এবারে গরম জলে ডুবিয়ে রাখা পনির সমেত জলটা দিয়ে দিলাম। এবারে সবজি এবং মশলার সাথে পনিরের টুকরোগুলোকে খুব হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দেবে। পনির যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। আর এই সময় গ্যাসের আঁচটা হাইতে করে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঝোল ফুটে উঠেছে। এবারে উপর থেকে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিচ্ছি। আবারও একটুখানি সবকিছুকে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা লোতে করে এই মোটামুটি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আলু আর পটল যেহেতু আগে থেকে আমি আলুগুলোকে ভাপিয়ে তারপরে ভেজে নিয়েছি এবং পটলকেও ঢেকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগেনি। সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পনিরের ভেতরেও সমস্ত মশলা ঢুকে গেছে। আর দেখো ঝোলের উপরেও খুব সুন্দর করে কিন্তু তেল ভেসে উঠেছে। এই অবস্থায় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। এই গ্রেভিটা কিন্তু ঠান্ডা হলে আরো অনেকটা ঘন হয়ে যাবে। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।